আমাদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের এই প্রোগ্রামটি শুরু করব। পবিত্র কোরআন তিলাওয়াত করবেন আমাদের উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মইনুল ইসলাম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার কৃষি বিভাগ থেকে আমি আমার যোগাযোগ করে ইন্টারনেটের মাধ্যমে আমি বাড়িতে বসে সেবা পাচ্ছি। আমার রঘুনাথপুর বিভিন্ন জায়গায় আমরা মৎস্য চাষ করে থাকি, চিংড়ি চাষ করে থাকি। হঠাৎ দেখা যাচ্ছে আমাদের মৎস্যের বিভিন্ন উপদ্রব তৈরি রয়েছে। আমরা এই সেবার মাধ্যমে বাড়িতে বসে তাৎক্ষণিক আমরা তার উপকার করবার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি আমরা গ্রহণ করে থাকি। এইভাবে আজকে আমরা বিভিন্নভাবে ডিজিটাল কথা থেকে আমরা উপকৃত হচ্ছি। আমি আজকের এই সমাবেশে বিশেষ করে উল্লেখ করতে চাই, আমরা যার জন্য এই সেবাটা পাচ্ছি, আমাদের এই দেশের স্বাধীনতার স্থপতি এদেশের ছাত্র সমাজ অনেক অনেক মূল্যবান কথা বলেছেন। বিশেষ করে আমার সাংবাদিক ভাই এবং আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছেন, এই দেশটা আমরা ছাত্র সমাজ যারা আছি আমরা কি পাবো, কি পেলাম। ছাত্র সমাজ যেটা পেয়েছে, আমি এক কথা বলতে চাই, ঘরে বসে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার যে সুযোগ, সেই সুযোগটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে ইন্টারনেট। যিনি প্রথম স্থান অধিকার করেছেন, যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, দ্বিতীয়কে যাতে তৃতীয়তে না যেতে পারে সেই পথ সৃষ্টি করেছে ইন্টারনেট। যোগ্য সন্তানকে যোগ্য জায়গায় বসানোর জন্য যে পরিবেশ, এই পরিবেশটা সৃষ্টি করেছে ইন্টারনেট। দেশে ডিজিটাল বিষয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ডিজিটালের বিষয়গুলো চলে আসতেছে। আমরা যদি রাজনীতিবিদটাও যদি ডিজিটাল হয়ে যায়, আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা যদি মার্জিত হন, উন্নত মানের চিন্তা ভাবনা করেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন, তারা যদি কোনো হানাহানি কাটাকাটি বা ধোয়াধলিতে না থাকেন, প্রত্যেকে যদি গণতন্ত্রমূলক থাকেন এবং দলগুলো যদি গণতন্ত্র চর্চা হয়, তাহলে কিন্তু দেশটাও রাজনীতিও কিন্তু একটা ডিজিটাল পর্যায়ে চলে আসবে। কাজে এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি ডিজিটালের চর্চা থাকে, তাহলে আমাদের দেশটা কিন্তু কখনোই পিছিয়ে থাকবে না। আমি আশা করব এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের শিক্ষার্থী যারা আছে, প্রত্যেকে একজন ডিজিটাল বাংলাদেশ